হাই ফ্রেন্ড, টুডে স্পেশাল মেনু শুক্তো। তোমরা যদি না খেয়ে থাকো তাহলে মেনুটা দেখে না কীভাবে বানাতে হয়। ফার্স্টেই বলে দিই বন্ধুগণ, আমি সেরকম রান্না জানি না, তাও আমি এবারে ট্রাই করেছি রান্নাটা কীভাবে বানাতে হয় বলে দিচ্ছি। কলাটাকে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে ভেজে নিতে হবে তেলে। তারপর তোমার কলাটাকে ঢাকা দিয়ে দিতে হবে কিছুক্ষণের জন্য সেদ্ধ হওয়ার জন্য, ঠিক আছে। তারপর একটা কড়াইয়ে তোমার ডুমো করে আলু কাটা থাকবে, সেই আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেবে, যেন দেখতেও ভালো লাগে আর খেতেও টেস্টি হয়, ঠিক আছে। তো আমার বিষয়ে কিছু বলে দে, আমি হলাম অভিনন্দন সাহা, আমি বাইরে পড়াশুনো করি। তো আমি একাই থাকি, তো আমার সঙ্গে আরেকটা ফ্রেন্ড থাকে, তো আমরা দুজন মিলে রান্না করি। তো দেখতেই পাচ্ছ আলুটা ভালো করে ভাজা হয়ে এলে আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে আলুটাকে। বাট কিছু মনে করো না, এটা আমার ফার্স্ট ট্রাই, এটা আমি ভিডিও করছি ফার্স্ট, তো খানিক কনফিউজ লাগছে। তারপর বেগুনটাকেও ভালো করে তেলে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে কিছুক্ষণের জন্য। আর বলে দিই একটা কথা, তো তোমরা যেখান থেকে দেখছো ভিডিওটা প্লিজ কমেন্ট করে দিও কে কোথায় থেকে দেখছো, তাহলে আমার খুব ভালো লাগবে। ফার্স্ট ট্রাই তো, তার জন্যই বলছি। যাই হোক, তারপর আবার তেল দিয়ে যে ডাটা হয় সেই ডাটাটাকে ভালো করে ভেজে নেবে, যেটা শুটি বলে, ঠিক আছে। এটাকে ভালো করে ভেজে নেবে ঢাকা দিয়ে, ওটা সেদ্ধ হওয়ার জন্য খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবে নাড়াচাড়া করে। তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে খেতেও ভালো লাগবে। ডাটাটা ভেতরটা সেদ্ধ না হলে খেতে ভালো লাগে না, তো তার জন্য ওখানে ঢাকা দিই, ডাটাটা সেদ্ধ করে নেবে ভালো করে। দেখতে পাবো আমি ঢাকা দেবো, তো দেখলে ঢাকা দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণের জন্য সেদ্ধ সবগুলো ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আবার কড়াই গরম করে ফোড়ন দেবে, কালো জিরে ফোড়ন, সর্ষে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন আর তেজপাতা, ঠিক আছে। ভালো করে ভেজে নেবে যেন স্মেলটা বেরিয়ে আসে। স্মেলটা বেরিয়ে এলে বেশ খুব সুন্দর হবে জিনিসটা, ঠিক আছে। তো ভালো করে নাড়াচাড়া করে জিনিসটাকে ভেজে নিতে হবে। মশলাটা কড়া কড়া হয়ে গেলে সব সবজিগুলো দিয়ে দেবে। সরি, দুটো জিনিস বাদ চলে গেছে, তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি। একটা হচ্ছে সব সবজিগুলো দেওয়াটা বাদ চলে গেছে, আর করলাটা ভেজে দিয়েছি সেটাও বাদ চলে গেছে, ফার্স্ট টাইম তো। যাই হোক, তো সবগুলো ভালো করে নাড়াচাড়া করবে সবগুলো যেন তেলে ভালোভাবে নাড়াচাড়া হয়। আর কিছু কথা বলি, একাই থাকি তো কি আর করা যাবে, নিজেকেই রান্না করতে হয়। বাড়িতে থাকলে নাই মা বলে দিত, তাও মাকে ফোন করে জেনে নিয়েছি কীভাবে রেসিপিটা বানাতে হয়। মা তাও অনেকটা হেল্প করেছে, তারপরেই বানাতে স্টার্ট করে দিলাম রেসিপিটা কীভাবে বানাতে হয়। মা বলে বলে দিল, আমি একদিকে ফোনটা রেখে মা বলে বলে দিল, আর আমি করে করে নিলাম কীভাবে করতে হয়। তো এরকমভাবে নাড়বে, সবজিটাকে ভালো করে নাড়বে, যেন খানিকটা ফ্রাই টাইপের হয় ওই তেলটাতে, বেশ জিনিসটা তাহলে আরও খানিক ভালো হবে। তো আর একটা মশলা করবে, সেটা হলো জিরে আর ধনে গুঁড়ো জলে গুলে রাখবে। তো তুমি দেখতে পাবে আমি দেবো, দেখো এই তো দিয়ে দিলাম এই দুই মশলা। তো এটা দিলে টেস্ট আর খানিক ভালো হবে। তো এই দুটো মশলা দিয়ে দেবে, খুব সুন্দর টেস্ট আসবে। এটা দেওয়ার পরে ভালো করে নাড়বে। তারপরে এই কাজু বাদাম বাটা, মানে কাজুটাকে ভিজিয়ে বেটে রাখবে। তো লাস্টে কাজু বাদাম বাটা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নামিয়ে নেবে, ঠিক আছে। কাজু বাদাম বাটা দিয়েছি তোমরা দেখতে পাবে, তো সেটার জন্য টেস্টটা আরও ভালো আসে। তো আমি জানি না, আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কারণ লঙ্কা দিতে নেই শুনেছিলাম শুক্তোতে। তো আমি দিয়েছিলাম খানিক ঝালটা আসবে, ফ্লেভারটা আসবে, তার জন্য তোমরা স্কিপ করতে পারো, তোমাদের ইচ্ছা মতো তোমরা দিতে পারো, ঠিক আছে। আর দুটো কি স্কিপ হয়ে গেছে, মিষ্টি আর নুনটা। তো তোমরা নিজেদের পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে দিও। আর দেখতে পাবে কাজু বাদাম বাটাটা দেবো। তো কাজু বাদাম বাটা দিলে দেখতেও খুব সুন্দর হয়, ফ্লেভারটাও খুব সুন্দর আসে, আর খেতেও খুব টেস্টি হয়। তো এরকম করেই তোমরা ঝটপট করে বানিয়ে ফেলো, খুব সুন্দর খেতে হবে।